আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাবান্ডেন্স চেক নিয়ে। অ্যাবান্ডেন্স চেক আমরা বলতে বুঝি বাংলায় সমৃদ্ধির চেক। তো সমৃদ্ধির চেক কেন আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাবান্ডেন্স কথাটা সম্পূর্ণভাবে আমাদের লাইফে অর্থ সংক্রান্ত, অর্থাৎ অর্থ বৃষ্টি যাতে হয়, যাতে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা রিকভারি করতে পারি, তার জন্য একটি বিশেষ পদ্ধতি। আমরা সবাই জানি যে অমাবস্যা বা পূর্ণিমা, অর্থাৎ নিউ মুন বা ফুল মুন, এই দুটোর ভীষণভাবে গুরুত্ব রয়েছে বিভিন্ন স্পেল বা স্পিরিচুয়াল ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অ্যাবান্ডেন্স চেক নিয়ে। তখন তো প্রচুর পরিমাণে গরম হচ্ছিল একটা, আর তখন যেন মনে হচ্ছে একটা অন্য একটা জগতের মধ্যে চলে গেছি আমি। যারা লামাফেরা, রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ইত্যাদি শিখতে চাইছেন তারা আজই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি অজয় কুমার দত্ত, রেইকি গ্র্যান্ডমাস্টার, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। তো চলুন আজকে আপনাদেরকে অ্যাবান্ডেন্স চেক সম্বন্ধে পুরোপুরি রিচুয়ালটা শিখিয়ে দিই, যা আপনারা প্রতি মাসে প্রত্যেক অমাবস্যা তিথি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী 24 ঘন্টার মধ্যেই করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন প্রথম 12 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করার। তাতে আরো ভালো বেনিফিট আপনারা পাবেন। এবং প্রতি মাসেই করে দেখুন, প্রতি মাসেই আপনার লাইফে কিছু না কিছু অর্থনৈতিক দিক থেকে আপনার সমৃদ্ধি ঘটবেই। দেখুন, আপনারা অফিসে, কাজকর্মের মধ্যে বা ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই চেক পেয়ে থাকেন কম বেশি। তো এমনটা হলে কেমন হয় যে ইউনিভার্স থেকে যদি আপনারা প্রতি মাসেই এমন অ্যাবান্ডেন্স বারবার পান, কেনা চায়। তো আজকে আমি সেই অ্যাবান্ডেন্স নিয়েই কথা বলতে চলেছি, যা আপনি প্রতি মাসে অবশ্যই পেতে পারেন। অ্যাবান্ডেন্স চেক কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন তা আজকে এখানে শেখানো হবে। তবে তার আগে বলবো, যারা একদম নতুন চ্যানেলে, তারা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকের সঙ্গে। তবে তার আগে আজকে অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর আছে। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মনে রাখুন যে আপনাদের জন্য একটি অফার রয়েছে। শুধু অফার নয়, পুরস্কার রয়েছে। সেটা কি? আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার এই ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ সেটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলকে বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করার পর। এবং তা করার পর একটি দেখবেন কুইজ দেওয়া হবে আমার পেজ থেকে। সেই কুইজের উত্তর যারা দিতে পারবেন, সেই কুইজের উত্তরদাতাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রথম 3 জনকে আমি বেছে নেব ফ্রি রেইকি ক্লাস দেওয়ার জন্য। তো আর দেরি করবেন না, সঙ্গে থাকুন। ফেসবুক পেজে অবশ্যই পেয়ে যাবেন যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর দেওয়ার পর যে লাকি ড্র হবে, সেখান থেকে যাদের বেছে নেবো তাদের সরাসরি ক্লাস দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যে কোর্সের ফিস 4000 টাকা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন। তো আর দেরি কেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক পেজ সেটিকে লাইক করুন। আর সেখানে পরবর্তী সময় খুব শীঘ্রই আপনাদের মধ্যে ওখানে একটি কোশ্চেন দেওয়া হবে আজকের এই ভিডিও সংক্রান্ত, তার উত্তর শুধু ওখানে দিয়ে দেবেন আর অবশ্যই পেয়ে যাবেন এই লাকি ড্রয়ের উইনার হওয়ার সুযোগ। যদি আপনি এই অ্যাবান্ডেন্স চেক অ্যাপ্লাই করতে চান, তো তার জন্য আপনার কাছে অ্যাবান্ডেন্স চেক থাকতে হবে এমন নয়। অর্থাৎ কোনো ব্যাংকের চেক থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি কিন্তু অবশ্যই এই চেকটি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সের এই রিচুয়ালের সাহায্যে।
যখনই আপনি এই অ্যাওয়ারনেস চেকটি তৈরি করবেন, এর যে ভাইব্রেশন, এর যে বেনিফিট, সেটা আপনি খুব শীঘ্রই পেতে শুরু করবেন। দেখবেন যে কত সহজে আপনি প্রতি মাসেই কিছু না কিছু অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা লাভ করছেন। হঠাৎ করেই আপনার অ্যাকাউন্টে টাকা আসছে যেগুলো আপনি হয়তো আশা করেননি, এবং আপনি অনেক কাজের সুযোগ সুবিধা পাচ্ছেন নতুন নতুন ভাবে। তো সেটা হচ্ছে এই অ্যাওয়ারনেস চেক আপনার জন্য রেডি করে দেবে। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার স্পিরিচুয়াল ওয়ার্কের উপর, স্পিরিচুয়াল বিশ্বাসের উপর। আমি আপনাদের বলেছি কি যে অমাবস্যার পর শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ নিউ মুন যখন শুরু হয়ে যাচ্ছে অমাবস্যার পর, তো যখন অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে তারপর যে টাইমটা, সেই টাইমের পরবর্তী 24 ঘন্টার মধ্যে করতে পারেন, কিন্তু বলেছি কি প্রথম 12 ঘন্টার মধ্যে করলে বেশি ভালো হয়। অথবা আর একটা কথা মনে রাখবেন, অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর যতটা পারবেন দিনের মধ্যে করে নেওয়া, ওটা সব থেকে বেটার। সন্ধ্যের আগে করে নিলে আরো বেশি পাওয়ারফুল। তাই আমি প্রথম 12 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে করতে বলেছি। এটা অবশ্যই মাথায় রাখবেন। যখন এই অ্যাওয়ারনেস চেক তৈরি করতে বসবেন, প্রথমেই মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই শুদ্ধ অবস্থা থাকতে হবে, অর্থাৎ আপনি স্নান করে নেবেন, এবং স্নান করার সময় 1 চিমটি লবণ আপনি জলের মধ্যে দিয়ে দিন। পারলে সামান্য একটু কর্পূর জলের মধ্যে দিয়ে দিন, কর্পূর না পারলে অন্তত খাওয়ার লবণ বা সন্দব লবণ জলে মিশিয়ে দিন। সেই জলে স্নান করুন, এবং স্নান করে এসে আপনি নির্জনে বা নিরিবিলি জায়গায় একটি ঘরের মধ্যে বসুন, বা আপনি বাইরে কোথাও বসতে পারেন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। সামনে একটি ক্যান্ডেল জ্বালিয়ে নিন। ক্যান্ডেলটা হতে পারে সাদা, হতে পারে লাল, হতে পারে হলুদ, হতে পারে যে কোনো কালারের, আপনার যেটা মনে হবে, সবুজও হতে পারে। আমরা জানি সাধারণত অ্যাওয়ারনেস যে আমরা ওয়ার্কগুলো করি, প্রসপারিটির জন্য যে ওয়ার্কগুলো করি, মানির জন্য, সেগুলো সাধারণত গোল্ডেন লাইট বা ইয়েলো, গ্রিন, হ্যাঁ, রেড, এগুলো বেশি ম্যাটার করে। তো আপনি এর মধ্যে যদি পান সেই ধরনের কোনো ক্যান্ডেল জোগাড় করতে ভালো, না পেলে প্লেন সাদা ক্যান্ডেল জোগাড় করুন, ছোট কি বড় সেটা আপনার খুশি। যে সময় করবেন, যদি ক্যান্ডেল না হাতের কাছে পান, যে কোনো প্রদীপ জ্বালিয়ে বসুন। তাও যদি না পান, তাহলে আপনি ঘরে একটি লাইট জ্বেলে বসুন যে কোনো। তবে মনে রাখবেন যে কোনোভাবেই আপনি এই চেক লিখতে বসার সময় ভুল করেও মাঝখান থেকে উঠে যাবেন না, পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। হ্যাঁ, দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে একটি চেক। আমি একটি পুরনো চেক নিয়েছি আমার। আপনি ইচ্ছে করলে যদি চেকে না করেন, কোনো কাগজেও একটি চেক তৈরি করে নিতে পারেন। আমি দুরকমই দেখাবো। তো একটি চেক নিয়েছি, চেকের মধ্যে কি লেখা আছে দেখুন, নেম। নেমের জায়গায় কি আছে যে পে। পে কাকে করছেন? যদি নিজের জন্য করেন তাহলে নিজের নামটা লিখবেন ফুল টাইটেল সহ। যদি আপনি নিজের স্বামীর জন্য করেন তাহলে স্বামীর নামটি লিখবেন। যদি আপনি আপনার সন্তানের জন্য করতে চান তাহলে সন্তানের নামে লিখবেন। অর্থাৎ আপনি যার নামে চাইছেন এটি সফল করতে, এই অ্যাওয়ারনেস চেকটিকে সমৃদ্ধির জন্য, তার নামটা লিখতে হবে। তারপর কি করবেন, দেখুন একটি বক্স আছে যেখানে লেখা থাকে সংখ্যায়। তো সেখানে কি লিখবেন, রিসিভড ইন ফুল। আর যেখানে কথায় লিখতে হয় রুপিস বলে, সেখানেও লিখবেন রিসিভড ইন ফুল। অনেকেই পেইড ইন ফুল লেখেন, সেটিও লেখা যায়। তবে আমি দেখেছি যে পেইড ইন ফুল লেখার থেকে রিসিভড ইন ফুল লেখা অনেক বেশি কার্যকর। কেননা পেইড ইন ফুল যখন লিখছেন তখন দেখবেন টাকা আসছে, আবার সেই টাকা খরচও হয়ে যায়, আপনি খুব খরচও করে ফেলেন। তো আপনার ধরুন খাবারের যে পাত্রটা আছে সেখানে খাবার দেওয়া রয়েছে, কিন্তু আপনি খাওয়ার আগে সে খাবার অন্য কেউ এসে খেয়ে যাচ্ছে, তখন আপনার শান্তি হবে? হবে না। কিন্তু রিসিভড ইন ফুল লিখলে দেখেছি সেই টাকাটা যথাযথভাবে ঠিক ঠিক জায়গায় খরচ হয় এবং সঞ্চয়ও থাকে, এবং তার ফ্লোটা বাড়তে থাকে। তাহলে কি লিখবেন, রিসিভড ইন ফুল। এবার দেখুন ঠিক নিচের দিকে বাদিক থেকে কি লিখেছি, ফর হেলথ, ওয়েলথ, জয়, অ্যাবান্ডেন্স, সাকসেস, এই কথাগুলো লেখা রয়েছে। সিগনেচার যেখানে করছেন সেই সিগনেচারের জায়গায় ঠিক উপরে লিখে রাখবেন ইউনিভার্সাল ল অফ অ্যাবান্ডেন্স। জাস্ট এই কথা লিখে রাখলেই হবে। ডেটের জায়গাটা ফাঁকা রাখুন, ডেটের জায়গায় দেওয়ার দরকার নেই ডেট।
হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যেখানে আপনি ফর হেলথ, ওয়েলথ, অ্যাওয়ারনেস এটসেট্রা লিখেছেন, যদি রিলেশনশিপে ভালো উন্নতি চান লিখতে পারেন রিলেশনশিপ, যদি চাকরির জন্য করেন লিখতে পারেন তার পাশে চাকরি অর্থাৎ জব। আপনি লিখতে পারেন, এক লাইনের জায়গায় 2 লাইনে হয়ে গেল। কেন? কেননা অ্যাবান্ডেন্স মানে কিন্তু শুধু টাকা নয়, অ্যাবান্ডেন্স হচ্ছে সমৃদ্ধি। সেটা পড়াশোনায় হতে পারে, রিলেশনশিপের মধ্যে হতে পারে, হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য, হতে পারে আপনার শরীর, হতে পারে আপনার বাস্তুক্ষেত্রে। সব ক্ষেত্রে, আপনার সফলতার ক্ষেত্রে অ্যাবান্ডেন্সের কার না প্রয়োজন আছে। সুতরাং আপনার প্রয়োজন মতো আপনি সেখানে লিখে নিন। যেটা লিখবেন ইউনিভার্সের কাছে সেটা প্রে করছেন, আর সেটাই কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে। এটা লেখার পর অবশ্যই একটি বাক্স নিন, সেটা কাঠের হতে পারে অথবা প্লাস্টিকের হতে পারে অথবা কাগজের, মোটা কাগজেরও হতে পারে। সেই বাক্সের মধ্যে এই অ্যাওয়ারনেস চেকটি রেখে দিন। রাখার পর কোথায় রাখবেন? আপনি যে ঘরে থাকেন বেডরুমে, সেই বেডরুমের সাউথ অথবা সাউথ ইস্ট কোণে রাখুন, অর্থাৎ দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। আবার যখন পরবর্তী নিউ মুন আসবে, অর্থাৎ যখন আবার অমাবস্যা শেষ হয়ে যাবে পরবর্তী অমাবস্যাগুলো, তখনও কিন্তু আপনি নতুনভাবে আবার চেক তৈরি করে ওই বক্সের মধ্যে রাখবেন। রাখতে থাকুন, আর নষ্ট করার দরকার নেই, আগেরটাকে ছিঁড়েও ফেলার দরকার নেই, ফেলে দেওয়ার দরকার নেই, থাকুক, ওটা ফ্লো বাড়তে থাকবে। আর সেই সঙ্গে সঙ্গে যখন পুরো বক্স একসময় দেখা গেল ক বছর পর গিয়ে বাক্সটা ভর্তি হয়ে গেছে, তখন সেগুলোকে আপনি জলে দিয়ে দিতে পারেন। আর কন্টিনিউ এটাকে প্রতি মাসে কিন্তু ফলো করবেন। দেখুন আপনার লাইফ টাইম আপনি অবশ্যই জীবনের সব দিক থেকে অনেক বেশি বেটার থাকবেন, থাকতে শিখে যাবেন। হ্যাঁ, আপনি নাম শোয়ের জায়গায় কেন লিখলেন যে ইউনিভার্সাল ল অফ অ্যাবান্ডেন্স? আপনাকে দিচ্ছে কে? ইউনিভার্স। দেনেওয়ালা কে? ইউনিভার্স। তা সে যে দিচ্ছে তার সুইটা থাকা দরকার, তো তো সেখানে তার নামটা দিয়ে দিন। তাই বললাম ইউনিভার্সাল ল অফ অ্যাবান্ডেন্স, জাস্ট লিখুন। তার উপর ভরসা করুন, ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা ছোট্ট চাইল্ড, একটা মাটির দলা, কাদার দলা। তাকে যেভাবে গঠন করবেন সে সেইভাবেই কিন্তু মূর্তি রূপ ধারণ করবে। ঠিক আপনার বিশ্বাসটা ঠিক যতটা থাকবে এর প্রতি, ততটাই কিন্তু আপনি খুব দ্রুত এর বেনিফিট পাবেন পাবেন পাবেন। হ্যাঁ, এখন কি পেন দিয়ে লিখবেন, কি কালির পেন? অবশ্যই সবুজ অথবা নীল অর্থাৎ গ্রিন অথবা ব্লু কালি দিয়ে লিখবেন এই চেকটি। এবার যে বক্সে রাখছেন সেই বক্সে আপনি কিছু টাকা রেখে দিন, কিছু খুচরো টাকা, 10 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট ওখানে রেখে দিন। আপনি সেখান থেকে খরচও করতে পারেন, মাঝে মাঝে আবার ওখানে টাকা রাখতে পারেন। অথবা সব থেকে ভালো হয় যে আপনার ঘরে যে ক্যাশ বক্স আছে সেটি যদি আপনি আপনার ঘরের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি সেই টাকার যে বক্স তার মধ্যে রাখলে তাতেও আপনি খুব ভালো হেল্প পাবেন পাবেন পাবেন। তো আবার বলছি, এখনো কিন্তু পরবর্তী পার্ট বলবো। এখন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের বলবো যে তারা যদি মনে করেন যে তারা জীবনে আরো বেশি সমৃদ্ধশীল হতে চান, কেননা এই যে অ্যাওয়ারনেস চেকটি করাচ্ছি এর সঙ্গে আমরা যারা রেকি প্র্যাকটিস করি, তো তাদেরকে কিছু সিম্বল শেখানো হয়। রেকি দারুণ এনার্জি, সেই এনার্জি হিলিং যে সাবজেক্ট, সেই সিম্বলগুলো দিয়ে যদি আমরা এই চেককে অ্যাক্টিভ করতে পারি, আরো বেশি ফল দেয় সারা জীবন ধরে। এবং সেটা শেখার জন্য, সেটা জানার জন্য যদি আপনারা চান যে এই কোর্সটি করবেন, মাত্র 2 দিনে কোয়ালিফাই রেকি এবং উসুই রেকি কোর্স করানো হয়। তো চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং আজকে যে একটি আমি পুরস্কার ঘোষণা করেছি যে 3 জন এই ভিডিওটি যারা দেখছেন উইনার হিসাবে কিন্তু ফ্রি অফ কস্টে রেকি শিখে যেতে পারেন। তো যতজন আপনারা দেবেন তাদের মধ্যে থেকে আপনাদের সামনে কিন্তু লটারিটা করা হবে। কিভাবে করা হবে সব কিছু ডিটেলস আমার ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। তাই ফেসবুক পেজ লিংকে অবশ্যই জয়েন করে থাকুন, শেয়ার করুন আর ওটাকে ফলো রাখুন, ওখানে সব জানতে পারবেন। এইবার যে পদ্ধতিটি দেখাচ্ছি সেটি হচ্ছে আরেকটি চেক। দেখুন স্ক্রিনে দেওয়া আছে, এখানে দেখুন চেকে কি লেখা আছে। এখানে চেকে লেখা আছে আপনার নাম,
নামটা লিখলেন, যার জন্য করছেন তার নাম লিখতে পারেন বা নিজের জন্য নাম লিখতে পারেন। এবার দেখুন অ্যামাউন্টের জায়গায় কি লেখা আছে, এক্সাক্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা চান। তবে সেই এক্সাক্ট অ্যামাউন্ট এটাই হওয়া দরকার যেটা আপনি যোগ্য আয় করার। অর্থাৎ ধরুন আপনি মাস গেলে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারেন, এটা আপনার যোগ্যতা আছে। এখন আপনি সেখানে যদি দেখেন যে মাসে 5 লাখ টাকা কি 10 লাখ টাকা, তাহলে কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এমন একটা নির্ধারণ করুন যেটা আগে আপনি আয় করেছেন তার থেকে একটু বেশি রাখুন, যাতে সেটা ফ্লোটা বজায় থাকে। হয়তো আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনি সেখানে 1 লাখ টাকা লিখুন, 70,000 80,000 লিখুন, একটু একটু করে বাড়াবেন, যত বাড়বে তত পরের মাসে গিয়ে বাড়াতে পারবেন। আর দেখুন আপনি কেন করছেন, তো তার জন্য পুরো চেকটি ফলো করুন, এভাবে লিখবেন। নিচে দেখুন লেখা আছে ফর, কেন করছেন। আপনি এখানে চাকরির জন্য করতে পারেন, আপনি এখানে আপনার প্রমোশনের জন্য করতে পারেন, বা আপনার যে ইচ্ছা সেখানে আপনি সেগুলো লিখলেন নিচে। আর উপরে দেখুন লেখা আছে ফর হেলথ, ওয়েলথ, জব, সাকসেস, এগুলো হচ্ছে আপনি যেমন লিখছেন। আর নিচে হচ্ছে আপনার মেন যে স্পেশাল ভাবে যে চাহিদা সেইগুলোকে লিখলেন, সেটাও ফর বলেই লিখলেন নিচে যেখানে লেখা আছে। কিছু সিম্বল এখানে দেখানো হচ্ছে, এছাড়াও রেকি সিম্বল তো আমরা রেকিতে অ্যাপ্লাই করে, কিছু সিম্বল যেগুলো আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলো রেকির নয়, সেগুলো জিউ সিম্বল, সেই সিম্বলগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর দেখুন যেখানে এক্সাক্ট অ্যামাউন্ট যেখানে সংখ্যায় লিখতে হয় সেখানে সংখ্যায় লিখবেন, যেখানে লিখতে হবে যে আপনার কথাতে অর্থাৎ ইন ওয়ার্ড সেখানে ওয়ার্ডে লিখছেন। ডেটের জায়গায় ইচ্ছে করলে লিখতে পারেন, আপনি আজকে লিখছেন তাহলে আজকের ডেটটা দিয়ে দিন, আজকের ডেট ইচ্ছে করলে না দিতে পারেন, ইচ্ছে করলে আজকের ডেটটা দিয়ে দিন। ওকে। আর দিচ্ছে কে, দিচ্ছে তো ইউনিভার্স, তাহলে কি লিখছেন, দেওয়ার জায়গায় সিগনেচার জায়গায় লিখছেন ইউনিভার্সাল ল অফ অ্যাবান্ডেন্স। জাস্ট এইটুকু করুন, করার পর সেম ভাবেই যেভাবে রাখতে বলেছি বক্সে যে কোনায় সেখানেই রাখুন। যার কাছে পাইরাইট ক্রিস্টাল আছে বা সিট্রিন ক্রিস্টাল আছে বা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল আছে, রেখে দিতে পারেন ওর সঙ্গে, সেটাও খুব এফেক্টিভ। না থাকলে কোনো ব্যাপার নেই। যদি আপনার কাছে কোনো চেক না থাকে, সবার চেক বই থাকবে এমন নয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কাগজে একটি চেক লিখে নিতে পারেন নিজের মতো করে, এবং লিখেও সেই চেকটিকেও একই রকম ভাবে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি চান যে আপনি অন্য কারোর চেকের মধ্যে আপনি করবেন, বা আপনার নিজের চেকটাকে নষ্ট করতে চাইছেন না, সেই চেকটাকে জেরক্স করে তাতেও করতে পারেন, তাতেও কিন্তু একই কাজ হবে। তো কি বললাম, যে অবশ্যই এই অ্যাওয়ারনেস চেকটি করে দেখুন, নিজেই বুঝতে পারবেন যে এর এফেক্ট কি। বহুজন এফেক্ট এর আগেও পেয়েছে, অনেকদিন পরে আবার আমি অ্যাওয়ারনেস চেক নিয়ে এই ভিডিওটি করছি অনেকের অনুরোধে, আরো ক্লিয়ার করে দিলাম। আপনারা করতে থাকুন। আর যারা রেকি কোর্স শিখতে চান তারা অবশ্যই রেকি শিখতে পারেন। রেকি কিন্তু সম্পূর্ণভাবে একটি আলাদা এনার্জি হিলিং সাবজেক্ট, যা আপনার শরীর মন জীবনকে সুস্থ সমৃদ্ধশীল করতে পারে, সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে রেকি সিম্বলগুলোর সাহায্যে, যদি আপনি প্রোগ্রামিং করে রেখে দিতে পারেন। এখন আপনি শিখবেন কোথায় সেটা আপনার উপর নির্ভর করবে। সারা বছর যেখানে গাইডলাইন পাবেন ঠিক সেরকম জায়গা থেকে করবেন, যেখানে আপনার মন টানবে, যেখানে আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে সেখান থেকেই করবেন। আর ডিটেলস কোর্সের ব্যাপারে জানতে গেলে আপনি আমার ডিসক্রিপশন বক্স দেখতে পারেন এই ভিডিও লিঙ্কে, এবং আমাকে সরাসরি এসএমএস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে বন্ধু। ধন্যবাদ।